হ্যালো, আসসালামু আলাইকুম। স্টুডিও 17 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি নাজমুল হাসান। গতকাল আমি একটি ভিডিও পোস্ট দিয়েছিলাম। তো তো সেখানে আমার বড় ভাই তাহসান বিডি উনি জিজ্ঞেস করছেন যে র্যাঙ্ক বাড়াবো কি করলে? র্যাঙ্ক বাড়বে কি করলে? আচ্ছা, র্যাঙ্ক বাড়ানোর জন্য আসলে র্যাঙ্ক বলতে সেটাকে আসলে র্যাঙ্ক বলা যাবে না অ্যাকচুয়ালি। এইটাকে বলা হবে যে আপনার রেপুটেশন। নাজ দিস ইজ নাজমুলস রেপুটেশন স্কোর। এটা হচ্ছে রেপুটেশন স্কোর। আপনার রেপুটেশনটা বিল্ড করার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তার ভিতরে হচ্ছে যে আপনি কি নিয়ে কাজ করতেছেন। আমি প্রথম টিউটোরিয়ালে কিন্তু প্রথম যখন আমি স্টিম নিয়ে কথা বলতেছি আপনাদের সাথে তখনই কিন্তু আমি কিছু কথা বলছিলাম যে তার ভিতরে আপনি কি নিয়ে কাজ করতে চান বা কি লিখবেন কি করবেন, সেটা যে কোনো কিছু হইতে পারে, আপনার পছন্দের যে কোনো কিছু। সেটা হইতে পারে ফটোগ্রাফি, সেটা হইতে পারে আপনার আর্টিকেল রাইটিং, সেটা হইতে পারে আপনার যে কোনো ট্রাভেলিং, যে কোনো কিছু, এনিথিং। এখানে আমি প্রথমে বলে দিয়েছিলাম যেখানে আপনার অনেকগুলো ট্যাগ অ্যান্ড টপিকস আছে। ট্যাগ অ্যান্ড টপিক্সের ভিতর লাইফ, আর্ট, ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ, বিটকয়েন, এভাবে আপনার ক্রিপ্টোকারেন্সি হতে শুরু করে ফানি, স্পিনিশ, যা যা আছে অনেক কিছু। আপনি চাইলে এই ট্যাগগুলা আজকে একদিনে না, এগুলো এক একজনে এক একভাবে যখনই এরা পোস্ট করছে সেগুলো ধরে ধরে হয়েছে। তো বিষয়গুলো হচ্ছে যে আপনি যে কোনো বিষয় যে কোনো কিছু নিয়ে আপনি লিখতে পারেন, তবে বাট সেটা আপনাকে অবশ্যই অবশ্যই ইউনিক হইতে হবে। যদি ইউনিক না হয় তাহলে কিন্তু আপনার রেপুটেশনের উপর সমস্যা হবে। যেমন ধরেন যে রেপুটেশনের সমস্যা মিনস হচ্ছে যে আপনার হয়তো আপনার আর্নিং টোটালি নাও হইতে পারে, এবং কি রেপুটেশন আপনার বিল্ট ইন যখন আপনি এখানে সাইন আপ করেন, সাইন আপ করার পর কিন্তু আপনাকে এখানে রেপুটেশন দেওয়া হয় 25, সে 25টাও কিন্তু আপনার নাও থাকতে পারে রেপুটেশন। তো তার জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে যাতে আপনি কখনো কপি পেস্ট না করেন। কপি পেস্ট করলে কিন্তু আপনার রেপুটেশন আস্তে আস্তে জিরোর দিকে যাবে, রেপুটেশন বাড়ার জায়গায় জিরোর দিকে যাবে। আর রেপুটেশনের জন্য মূল প্রয়োজন হচ্ছে যে আপনার আপবোর্ড, আপনার পোস্ট ভিউ, এগুলো হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট। আপনার যেমন আমার এইখানে এই পোস্টটাতে আমার ধরেন $1.14 আসছে, এইখানে আমাকে আপবোর্ড দিছে 15 জনে, আপবোর্ড দিছে 15 জন। এই 15 জনে আপলোড দেওয়ার কারণে আমার $1.14 আর্ন হয়েছে। তার সাথে আপনার আমার রেপুটেশন মিনিমাম 2 থেকে 5 যোগ হয়েছে। যদি আমার 25 থেকে 5 যোগ হলে সেটা কত হচ্ছে? 30। এভাবে আমার ডে বাই ডে বাড়ছে। তো তার জন্য আপনাকে আর্টিকেল লেখেন, আপনি যে পোস্টগুলো দিবেন সেগুলো যাতে মানসম্পন্ন, ইউনিক, এবং যাতে আপনার ফলোয়ার বা আপনার ভিউয়ার্স যারা আছে আপনার যে পোস্টগুলো দেখবে সেগুলো যাতে দেখে তারা আপভোট দেয়, তাহলেই মনে করেন যে আপনার রেপুটেশনটা বাড়বে। তো এটা হচ্ছে যে আমাদের তাসান বিডি ভাইয়ের জন্য। বাকিটুকু হচ্ছে যে আসলে আপনারা এখানে আর্টিকেল লিখতে গেলে আপনি এখানে প্রসেসিং এর জন্য অনেকগুলো সিস্টেম আছে। যেমন হচ্ছে যে আপনি কিভাবে আপনার একটা আর্টিকেল সবচেয়ে ভালো এবং কি ভিজিট ভিউ সবচেয়ে বেশি করানো যায় বা আপভোট বেশি পাওয়া যায়, তার জন্য আসলে আমাদের কতগুলো রুলস আছে। তো তার ভিতরে আমরা এখানে দেখব এই যে ইউজিং এ ফিউ সেন্টেন্স ফ্রম ইউর সোর্স ইন কোট। মানে আপনি কিছু সেন্টেন্স বা কিছু শব্দ যেগুলো আপনি যেখান থেকে আপনি নিউজটা নিচ্ছেন অথবা সেখান থেকে আপনি যে নিউজটা পড়তেছেন সেটাকে মডিফাই করে এখানে পেস্ট করতেছেন বা লিখতেছেন, সেখানে আপনি ওই যে কিছু ওয়ার্ড সেখানে কোড করতে হবে, কোডে ডাবল কোটেশন দিয়ে সেটা কোড করতে হবে, এবং ইউজ এসটিএমএল ট্যাগ অর মার্কডাউন। এটা সাবমিট স্টোরিতে গেলে মার্কডাউনটা দেখা যাবে, আপনি কি কি মার্কডাউন করবেন কি করবেন না সেগুলো এখানে দেখা যাবে। লিঙ্ক ইউর সোর্স, লিঙ্কিং ইউর সোর্স মানে আপনি যেই জিনিসটা লিঙ্ক করছেন সেটার সোর্সটাকে লিঙ্ক করে দিতে হবে। ইনক্লুডেড ইউর ওন অরিজিনাল থটস অ্যান্ড আইডিয়া অন হোয়াট ইউ হ্যাভ শেয়ার। তো এই জিনিসটা আপনাকে খুব আপনার কিছু অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু আপনার বিষয়গুলো আসলে ওভাবে মার্কেটে ভিউয়ার্স বাড়বে না।
আর তারপরে তার পরবর্তীতে আমরা আসলে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। তার ভিতরে আমরা কিভাবে ফ্রিতে বিটকয়েন আর্ন করা যায়, তারপর হচ্ছে যে ডস কয়েন কিভাবে আর্ন করা যায়, রেগুলার বিটকয়েন কিভাবে আপনি আওয়ারলি হিসাবে আপনি ফ্রি বিটকয়েন আর্ন করতে পারেন। তার জন্য ধরেন রোল করতে হবে। তো সেগুলো কিভাবে করবেন আমরা নেক্সট টিউটোরিয়াল ইনশাল্লাহ কথা বলবো। সেটা হয়তো উইথিন আজকে রাতের ভিতরে, না হলে কালকে সকালে ইনশাল্লাহ দিব। আশা করি সাথেই থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।